নির্যাতিত হয়ে তারা ফেরত আসতেছে, বাংলাদেশে আসতে চায়, আপনি অমানবিক ভাবে তাদেরকে আবার ফেরত দিচ্ছেন। আপনার ঘোষণা করতে চাই, আপনার তহবিলে যদি আমার এই প্রিয় ভাই বোনদের তাদের আহার জোগাড়ের, তাদের বাসস্থানের যদি আপনার তহবিলে যদি অর্থের অভাব হয়, মনে রাখবেন বাংলার তৌহিদি জনতা তাদের অর্থ দিয়ে তাদেরকে তারা বাসস্থানের ব্যবস্থা করবে। আমাদের প্রধান অতিথি কর্মসূচি ঘোষণা করবেন। পরিশেষে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের আমির মুহতারাম বিশ্বাস চরণের নেতৃত্বে হুজুর যে সকল কর্মসূচি দিবেন, আমরা প্রয়োজনে আমরা মিয়ানমার দূতাবাস ঘেরাও করব। আমরা প্রয়োজনে আমরা জাতিসংঘের বাংলাদেশের দূতাবাস বা অফিস আমরা ঘেরাও করব। আমরা আগামী দিনে প্রস্তুতি গ্রহণ করেন। যদি এগুলি বন্ধ না হয়, আমরা আমাদের সীমান্ত পেরিয়ে আমাদের মিয়ানমারের ভাইদের বন্ধুর কাছে গিয়ে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ঢাকা মহানগরের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আয়োজিত আজকের এই বিক্ষোভ পর্ব সমাবেশে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ সুযোগ্য সাহেব জানান, দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চরমনাই কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ জনতান অধ্যক্ষ মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জনতান অধ্যক্ষ মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم। ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকার মিয়ানমারে রোহিঙ্গায় মুসলমান শিশু নারী নির্বিচারে আমাদের মুসলিম ভাই বোনদেরকে নিধন করতেছে, এই রাক্ষসে এই মিয়ানমার সরকার রোহিঙ্গা সরকার এর প্রতিবাদে আজকার আমাদের মহানগরের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকার সমাবেশ এবং বিক্ষোভ। এর সম্মানিত সভাপতি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা, আপনারা সবাই জানেন যে এই মিয়ানমার সরকার এরা বলত এরা ওই আপনার একটা কাপড় পরে বলে এরা নাকি মশা মাছিও নাকি মারে না, এরা এত বলে নরম ভদ্র, অথচ মশা মাছি মারে না। আর মুসলমানদেরকে বাইয়া এবং গলায় রশি লাগায় টান্নে মারতেছে সমস্ত মিডিয়া, আপনার ফেসবুক সমস্ত ইলেকট্রনিক মিডিয়া আসতেছে, বিশ্ববাসী কোনো কথা বলে না। আজকাল জাতিসংঘ কোথায়? আজকাল ওআইসি মুসলমানদের সংস্থা, যেখানে মুসলমানদেরকে মারধর করা হবে, নির্যাতন করা হবে, সেখানে আসবে, সেখানে পদক্ষেপ নেবে, সেখানে ওআইসি কোনো ভুল নাই। মুসলিম দেশগুলো আজকে 53-56টা দেশ, তারা কোনো কথা বলতেছে না। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে যেভাবে মুসলমানদেরকে নির্যাতন, নারী পুরুষ শিশুদেরকে নির্যাতন করতেছে, অমানবিক। এইটা কি আমরা নেব? কি বলেন? মুসলমান থাকতে আমরা এটা করতে পারা প্রয়োজনে আমরা লং মার্চ করে আমরা সেখানে লং মার্চ করে যেখানে মুসলমানদের নির্যাতন হবে, কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, সেই আপনার মধ্যপ্রাচ্য বলেন, ইসলামী আন্দোলন আর যেখানে বলেন না কেন, ইসলামী আন্দোলনের কর্মীরা তারা বুকের তাজা রক্ত দিয়ে এর প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন কারো
কি করে না, পূজা করে না, কারো অনুদান চলে না। ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষীর জন্য আল্লাহ 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 তার জন্য প্রশংসা করে। ভাইয়ের আমার, আপনারা জানেন এই মিয়ানমারের নির্যাতন সূচি অত সূচি আপনি কোথায়, আপনি দেখেন না যে আজকাল মানুষ ধরলাম তো আপনি মুসলমান বিদেশি, কিন্তু তারা তো মানুষ নাকি? পুলিশ মারা গেছে, তারা কি মানুষ না নাকি? আগে তো মানুষ, তার মুসলমান, তারপর তার ধর্ম, কিন্তু আজকাল যে মানুষগুলা মারা হইতেছে তারাইয়া মারাচ্ছে। আপনারা কি করতেছেন? এখানে এর অবস্থা কিন্তু ভালো না। মিয়ানমার ছোট্ট একটা দেশ, আজকাল বাংলার বাগেরা, বাংলার মুসলিমরা যদি জেগে ওঠে আমরা সেটা শিক্ষা পেতে পারবো। হিন্দু সম্প্রদায় 10% 8% বাংলাদেশে আছে। ওই বিবিয়া শ্রীনগরে ওই আপনার ঘুমতিতে সেখানে যে ইসের উপরে হিন্দুদের উপরে নির্যাতন কি হয়েছে, তাদের মূর্তিগুলো ভাঙছে, বাড়ি করে তার লুটতরাজ করছে, কিন্তু কোনো জানা গেছে কোনো মানুষ মারা যায় না। তাতে মোদী খারাপ হয়ে গেছে, সে রাষ্ট্রদূত পাঠায়, দুধ পাঠায়, হাসানকে ধমক দেয়। তোমরা কি হচ্ছে? সমস্ত মানুষ তুমি সমানে দাঁড়িয়ে দেখতে যায়। আমাদের দেশ মানববাদীরা, মানবতার কণ্ঠস্বর বড়, তাদের তো এখন মুসলমানদের পক্ষে কথা দেখি না, মানবতাবাদীরা কোথায় ঘুমাই গেছে? আজকাল তাদের ওই জাতিসংঘ সুদানে ওই বাস্তবে দেখবেন কিছু খ্রিস্টান আছে, তাদের জন্য জাতিসংঘ চাইলে আলাদা দেশ করে দিচ্ছে, সেখানে কারণ তারা খ্রিস্টান। কিন্তু কাশ্মীরে যে মুসলমানদেরকে মারতেছে ভারত সরকার, সেভাবে জাতিসংঘের কথা নাই, তাদের কোনো ভূমিকা নাই। কেন বললাম? তারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে, এই নাকি আমার আগে বলতে চাই, যেভাবে শেখ মুজিবুর রহমান যখন ওয়াইসি সম্মেলন হয়েছিল, সেই ভারত নিষেধ করেছিল, সে বলছে আর মুসলমানদের সংগঠন ওয়াইসি আমি যাবই যাবো। আপনি শেখ মুজিবুর রহমানের বাংলা আজকাল মেয়েদের বিরুদ্ধে আপনি আইন পাস করেন, সুযোগ পালান, দুধ পালান, তার ব্যবস্থা নেন। একটা মুসলমান যদি আর হত্যা হয়, আমরা বাংলাদেশের মুসলমানদের এ ব্যাপারে আমরা হুমকি দিচ্ছি, তা আমরা ছেড়ে দেব না, আমরা ছেড়ে দেব না। আমাদের যা করে আমরা করব। আপনি সংসদে আইন পাস করেন, আজকাল মুসলমানদের নির্যাতন করলে সেখানে আপনারা মিয়ানমারের পক্ষে কথা বলেন, কই মন্ত্রীদের বক্তব্য তো শুনি না, কই বিরোধী দলের বক্তব্য তো শুনি না, নেতা কর্মীদের বক্তব্য শুনি না, কিন্তু সবাই মাশাআল্লাহ যখন ভোট হয় তখন বলে নৌকার মালিক তুই আল্লাহ, গানের শীষে বিসমিল্লাহ, হিজমতে ইসলাম ইসলাম, টুপি দাড়ি, আরে আল্লাহ এগুলো হজে যায়, উমরা যায়, সব লোক দেখানো। এই মুনাফিকি বাদ দেন, রাজনীতি বাদ দেন, মানুষকে ধোঁকা দিয়েন না। আমার ইচ্ছা ছেলেকে ওরা লিফলেট বিলি করতেছিল বানানিতে, ওই বস্তিতে আজকাল রোহিঙ্গার এই যে প্রতিবাদ সড়ক হত্যার বিরুদ্ধে, সেখানে তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা ভাইরা নাকি তাকে গ্রেপ্তার করছে। আমি বলতে চাই যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা আছেন, গোয়েন্দা সংস্থা আছেন, অতি বিলম্বে আর ভাইদের আপনারা এখন মুক্তি দেবেন। এই মুক্তি দিতে না যায় তাহলে আরো গন্ডগোল বাঁচবে, থাকবে না। আমরা প্রয়োজনে ওই জেল ভেঙে আপনার পারি, কিন্তু আইনে বিশ্বাস করে, এখন কোন মারামারি কোন ভাষা দিতে চাইতে চায় না, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমি আশা করবো এখান থেকে সভা থেকে বলতে চাই যে আমাদের ভাইদেরকে এখনই আপনারা ছেড়ে দেন। আল্লাহ রহমতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মিয়ানমার দূতাবাস অভিমুখে আগামী 12ই ডিসেম্বর সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা এখান থেকে আমরা লঞ্চ করে ওই মিয়ানমার দূতাবাসকে ঘেরাও করবো। আগামী 12ই ডিসেম্বর এই প্রেস ক্লাবে সবাই আসবেন, আমরা দেখে দেবো এদেশে মুসলমান আছে না নাই, এদেশে মুসলমান তারা যেখানে কেন কাজ ওয়াহেদ আমরা
পরিমাণ যদি তাদেরকে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, আমরা বাংলাদেশের মুসলমান তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা থাকবো, আমরা কোনো ছাড় দেবো না। কি আপনি রাজি আছেন? কে বলে হবে সেই কর্মসূচি বাস্তবায়ন করবো। এই বলে কারণে আসরের নামাজ আমার ভাইরা পড়েন নাই, সেহেতু আমার সংক্ষিপ্ত আলোচনা মিয়ানমার সরকারকে আমরা বলতে চাই, আপনি সুবুদ্ধি হলে আপনি এখনই এটা বন্ধ করেন, এবং বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনি এর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেন, এবং জাতিসংঘ থেকে আমাদের ওয়াইসিস এবং মুসলিম দেশগুলোর আহ্বান রাখবো আপনারা প্রতিবাদে যথাযথ ব্যবস্থা নেন, যাতে এই খুন ধর্ষণ বন্ধ হয়। এখন মিছিল হবে, আমরা সবাই মিছিলে সামিল হব। নেতৃবৃন্দ ব্যানারে দেওয়া